পোলাপাইনগুলো যেভাবে আমার দিকে চাইছিল মনে হচ্ছে ভূত দেখছে। তোর একটা বিয়ার প্রস্তাব আছে, সাব স্টেন ইঞ্জিনিয়ার। তোর মা কি অন্ধা এরকম দেখতে? মামা আম্মু দেখতে এরকম কেন? একবার তোমার আম্মার চোখের মধ্যে ইনফেকশন হয়েছে, তো সেই ইনফেকশন থেকে চোখটা ফুলে গেছে। আম্মা দেখতে যেমন, আম্মা তো আম্মাই। আমি, তুমি, আমরা আমাদেরকে নিয়ে থাকবো। আর কে কে থাকবে আমাদের সঙ্গে? আর কি? তোমার মা, মাকে সঙ্গে নিবে না? হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে তো, এখন যেতে হবে না? ওঠো। কলেজ গেছিলা? হ্যাঁ, এদিকে এদিকে। হ্যাঁ কি বলো? আরে বস না বেটা। হ্যাঁ কি বলো? মায়েটা কে? কোন মায়া? ও আচ্ছা, ওইটা আমার ওই ফ্রেন্ডের গার্লফ্রেন্ড ছিল। ফ্রেন্ডের গার্লফ্রেন্ড? হ্যাঁ। ফ্রেন্ডটাকে নিজাম? না, নিজাম না, ওটা একটা ফ্রেন্ড। তুমি চিনবা না, তুমি দেখো নাই তো, চলে গেছিল তখন। মুখে ফ্রেন্ডের গার্লফ্রেন্ড, তোরা দূরে এটাকে মানে কি? এটা একটা কথা বলো নাকি? কখন তুমি দেখলে? আশ্চর্য, কি কথা বলো তুমি? এটা দেখলাম আমি নিজে চোখে দেখলাম, তোরা দুজন হাত ধরাধরি করে হাত ধরোস। হয়েছে হয়েছে, যাও বাবা, তুমি গিয়ে হাত মুখ ধুয়ে আসো। বাস একটু ঝোল খাই। বাস চালে। আম্মু, অনেকদিন ধরে তো বলছে একটা মোবাইল কিনে দেবার জন্য। একটা মোবাইল কিনে দেন না? দিব বাবা, নতুন মোবাইলের তো অনেক দাম। আর দেখ, তোর বাবার ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট দিয়ে চলা এখন খুব কষ্টকর। জিনিসপত্রের যা দাম বেড়েছে। বুঝতে পারছি, আর হবে না। কেন হবে না? কেন হবে বাবা, ধীরে সুস্থে। হ্যাঁ, অর্ণব, ওই মেয়েটা কে রে? কেউ না, তেমন কেউ না। এবার আপনি শুরু করলেন। তুই একদিন মেয়েটাকে বাড়িতে নিয়ে আসিস। হ্যাঁ, চল না, আজকে বিকালে একটু বাইরে যাই, মার্কেটে। যা যা লাগবে আপনি আমার রেখে দেন, আমি নিয়ে আসবো। কেন? আমিও তোর সাথে যাই, কতদিন বাসা থেকে বের হই না। তাহলে যান, আপনি তো একা একা অনেক বেরোন, যান তাহলে। তুই আমার সাথে কোথাও যেতে চাস না কেন? এইটা আপনার আবার কে বললো?
খাওয়া শেষ আমার, যে জরুরি একটা কাজ আছে, আমার বাইরে যেতে হবে। মামা ডাকে সে তো পেছন থেকে ডাকি, এত করে ইশারা করে সামনে গিয়ে ডাক। কিছু হবে না দাও, না বাবা, একটু বসে যাও। একটু দূর দাও। রেডি তো? এই নিজে আমরা দেখছিস নাকি? ও তো এখানে ছিল, কই এখন তো দেখতেছি না। ওর ফোন নাম্বারটা আছে, ওর একটা কল দে না তোর মোবাইল থেকে। সরি দোস্ত, অ্যাকচুয়ালি ওর নাম্বারটা আমার কাছে নাই। মামা তুমি এখানে চল, বাসা চল। বাসায় কেন? আর তোর তারি এমনি চল, বাসা চল। আরে আমার ক্লাস আছে তো। মোবাইল কিনবি না? মোবাইল? চল যা, মার সাথে যা। ওঠ ওঠ, যাও যান ভাই। আচ্ছা, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। কি নাম তোমার? আইরিন। জি, আইরিন সুলতানা। খালাম্মা, আমার নাম নিজামুদ্দিন। ওই তোরে কি চিনি না? না খালাম্মা আবার নতুন মেহমান পায় ভুলে গেল কি নাম করে। না না, এসো বাবা। মা, তোমরা বসো। না না খালাম্মা, আজকে আর বসবো না, আমার দেরি হয়ে গেছে, আব্বা বকবে। আমি যাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মামা। আবার এসো। আচ্ছা। মামা আজ নতুন তো তাই আসি। আপনাকে এতদিন আমি কোনো প্রশ্ন করি নাই, আজকের প্রশ্নটা আপনাকে আমি করতে চাই। আপনি চশমা পরেন না কেন? আপনি কালো চশমাটা পরেন না কেন? খারাপ লাগে বাবা। খারাপ লাগে? খারাপ লাগে আপনার? কি বললেন? নাকি আপনার ফ্যাশনের সমস্যা হয়? কোনটা? অর্ণব, তুই করে যা। আমার মা উনি, ওনাকে কোয়েশ্চেন করার রাইট আমার আছে। আপনি আমার প্রশ্নের উত্তর দেন নাই। আপনি কেন পড়েন না? আর যদি নাই পড়েন তাহলে ড্যাং ড্যাং করে সবার সামনে কেন চলে আসেন? আপনার লজ্জা না করতে পারে? আমার লজ্জা হয় না? আমার লজ্জা করে না? ভাইজান, এটা আপনি কি করলেন? আপনি ওর গায়ে হাত তুললেন কেন? কেমন বেয়াদবি করলো দেখোস নাই? তারপরও সোয়ান ছেলেকে আপনি হাত তুললেন, এটা তো
বাড়াবাড়ি হয়ে গেল ভাইজান। তুই এইসব বেয়াদবি সহ্য করতে পারোস, আমি সহ্য করতে পারি না। সেই ছোটকাল থেকে দেখতেছি তোর সাথে এরকম ব্যবহার করে। তোর মায়ের কালো চশমা কেন পরে না জানোস? জানোস না? সেই ছোটকালে মায়েরা কুয়ার মধ্যে পড়ে গেছিল, একলা একলা পানি আনতে গেছে, টুপ করে কুয়ার মধ্যে পড়ে গেছিল। তারপর সে অন্ধকার কুয়ার মধ্যে থেকে শিক্ষর পাচ্ছে। আমরা কেউ তার শিক্ষর শুনি নাই। একবার চিন্তা করে দেখ, একটা মানুষ, একটা বাচ্চা ভাইয়া অন্ধকার কুয়ার মধ্যে পড়ে শিক্ষর পড়তেছে, কেমন লাগে? খুব তাহলে আবার শিখছস না? খুব আবার শিখছস, কথার উপরে কথা কস। ভাইবা দেখ একবার, ভাইবা দেখ। 5 মিনিট, খালি 5 মিনিট অন্ধকারের মধ্যে পড়ে থেকে দেখ তো কেমন লাগে। ভাইজান, ভাইজান, কিসে?
বাবা কি জন্য ডাকি? না মানে আম্মু আপনি তো এইখানটাতে মোটামুটি সেট, মানে প্রায় পুরোপুরি সেট। ইমাম আমার আছে, আপনার নাতি নাতকুরা আছে, চারপাশটা খুব খোলামেলা, ফ্রেশ বাতাস, ধোয়া নাই, জ্যাম পলিউশন নাই। আর ওদিকে ঢাকায় তো ধোয়া, জ্যাম, পলিউশন, শব্দ জানা কি টিকাই যায় না, কিন্তু জীবনযাপন একেবারে অবস্থা। হ্যাঁ আমারও ঢাকা ভালো লাগে না। এখানে ভালো লাগে। আমি এখানে থাকি। তোরা বনে যা, তোদের তো যেতেই হবে। হ্যাঁ ওটাই। আর তাছাড়া আবার একসাথে থাকলে পরে হ্যাঁ বুঝছি। আমি কদিন পরে বলতাম যে বউকে নিয়ে আলাদা করে, কারণ এই দেশটা নিয়ে ফুটাফুটি থাকলে ভালো লাগে। আপনার একটা অ্যাকাউন্ট করে দিয়ে যাবো এখানে, প্রতি মাসে মাসে টাকা পাঠাবো। তোর মায়ের ওর কাছে আর একটু গুছিয়ে নি তারপর আনবো। আর কত গোছাবি? সব তো গোছাই ফেলেছস। এই তো আর কটা দিন যাক, সমস্যা নেই, অসুবিধা নেই, নিয়ে আসবো। মার কি ওখানে কোনো সমস্যা হচ্ছে নাকি? খালি থাকার সমস্যা কি সমস্যা নাকি? আমি সেটা বলিনি আসলে, নিয়ে আসবো আরো কয়েকটা বছর পর, আমার বাচ্চাটা একটু বড় হোক, বুদ্ধিশুদ্ধি হোক, তারপর না হলে হয়তো আমি নিজেই যে মানুষের ট্রমার মধ্যে দিয়ে বড় হয়েছি সেটার মধ্যে দিয়ে যাবো। সে ছোট ধরে থেকে লক্ষ্য করতেছি তোর মায়ের চোখটা নিয়ে তুই মোটেও খুশি না। খামাখা এইটুকু একটা বিষয় নিয়ে এত ভাইবে জিনিসটা অনেক বড় করে বলেছিস। কমপ্লেক্স আপনি বলতে চাচ্ছেন? এগুলো আমার মনের কমপ্লেক্স। আমি নিজে কি দিন পার করছি সেটা আমি নিজে জানি, আর কেউ জানে না। আপনারা আমার স্কুলে যান নাই, পাড়ার বাচ্চাদের সাথে আপনারা মিশেন নাই। কিন্তু এটাতে তো ওর কোনো দোষ ছিল। কার দোষ সেটা আমি জানতে চাই না, আমি শুধু এতটুকু জানি
আমি সাফার করছি এবং আমি কোনোভাবেই চাই না আমার বাচ্চাটা ওই একই জিনিসের ভিতর দিয়ে যাক ব্যাস। তো সেই কথা মনে আছে? আরে সেই যে ম্যাট্রিকে ছাগল চুরি করে খাওয়া ভালাইছিলাম যে। আরে জয়েল্লা যদি এক কামটা না করতো তাহলে কিন্তু আমরা ধরা খাইতাম না। জানাস তো আসল ঘটনা কই? জয়েল্লা ডার্লিং এর মামার ছাগল আছিল, এর লেগে ভয় পায় বরবর 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 করে সব করে দিচ্ছে। অর্ণব, আব্বা কখন আইসস? এখন আইসস? না না, আমি সকালবেলা আসছি, ওই যে স্কুলের রিউনিয়ন ছিল ওখানে। নিলাম, কেমন আছো? আমি ভালো আছি মামা। মামা, মা কোথায়? বাড়িতে নাই, ও তো ময়মনসিং গেছে। ওই যে ওখানে তোমার একটা চাচা আছে না, তার বাড়িতে গেছে। কেন? খোলায় জিগায় কেন? খারাপ। কি মামা? এই জন্য এটা তোমার জন্য রেখে গেছে। বাবা অর্ণব, যদি স্কুলের অনুষ্ঠানে এসে থাকিস তাহলে চিঠিটা পাবি। কদিনের জন্য ময়মনসিংহে বেড়াতে গেলাম, তোর বড় চাচার বাড়ি। ওনারা অনেকদিন ধরে বলছিলেন। কেন এখন কেন যেতে হলো? আবার জিজ্ঞাসা করতেছো কেন? কেন তুমি বাড়ি আইবা, তোমার বন্ধু বান্ধব লাগে আইব, তোমার আবার ওইসব কি মানসিক টর্মা ফর্মা এগুলো হইব? যাও যাও, তুমি সুখে থাকো, যাও, ফিরে যাও, ফিরে যাও। মানসিক কি করলেন মামা? তোর মা সবসময় এরকম আছিল না। চোখে একটা ইনফেকশন হয়েছিল, সেই ইনফেকশন থেকে তার এই অবস্থা। কেন ইনফেকশন হয়েছিল তো জানতে ইচ্ছা করে না? তোরে চোখ দিতে গিয়া ছোট সময় একবার রিক্সা থেকে পড়ে তোর বাম চোখটা নষ্ট হয়ে গেছিল। তখন সে তার নিজের বাম চোখটা তোরে দিছে। সবাই এত করে তারা না করছে, কিন্তু সে কারো কোনো কথা শুনে নেই।
অপারেশন সময় একটা ইনফেকশন হয়েছে, সেই ইনফেকশন থেকে তার চোখটা ফুলে গেছে। সেই কথা কোনোদিন কারো কয় নাই, আমাদের কইতেও দেয় নাই। তুই তো জানোস তোর মা কতটা সংস্কার বিশ্বাস করে। তার ধারণা এই কথা কেউ জানলে তোর অমঙ্গল হইব। তাই কোনোদিন খাওয়া রেখেছ